স্যার গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং স্যার, চলে এলাম। ওয়েলকাম বন্ধুরা, আপনাদেরকেও আজকে দেবাশিস সেন স্যারের কাছে চলে এসেছি তার নতুন অফিসে। ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। যারা জানেন যে স্যার আমি একটা নতুন ব্লগ করেছি, মানে সেটা আমার সাথেই ট্রাভেল করে, আমি যেখানে যাই সেটা নিয়ে যাই। তো অনেকদিন ধরে স্যারের সাথে আমার কথা বা সম্পর্ক, ওটা বহু বছর হলো তো স্যার? বেশ বছর, বহু বছর হলো। তো স্যার লাস্ট টাইম শক্তি সম্মানে নিজে এসেছিলেন, দেখেছেন, এবং কেরম মনে হলো স্যার শক্তি সম্মানে এসে? এটা খুব ভালো লাগবে যে কোথায় কোথায় এমনিতেই কোথায় গ্রামে গঞ্জে কি হচ্ছে আমরা খবর পাই না, তার উপর যারা শারীরিকভাবে খানিকটা পিছিয়ে পড়া তাদের পাশে দাঁড়ানো, রেকগনাইজ করা, খুব ভালো প্রয়াস, খুব ভালো প্রয়াস। আজকে স্যারের কাছে আসার আরেকটা কারণ আছে, স্যারও একটা প্রচেষ্টা, একটা প্রয়াস নিয়েছে, তো ওইটা যদি একটু শেয়ার করেন, জিনিসটা কি? এটা হচ্ছে কি জানেন, আজকাল আমরা তো সবাই মোটামুটি জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে উষ্ণতা বেড়ে যাচ্ছে, সমুদ্র উঠে যাচ্ছে, সুন্দরবন ডুবে যাচ্ছে, সাগর আইল্যান্ড ডুবে যাচ্ছে, এসব আমরা মোটামুটি পরিচিত হয়ে গেছি। প্লাস্টিক নষ্ট করো না, তারপর ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করো, ব্যাটারি ব্যবহার করো, যাতে গ্রিন হাউস গ্যাস এফেক্টটা কমানো যায়। এটা অনেক অনেক বিজ্ঞানীরা বলছেন যে এটা একটা গ্লোবাল ফেনোমেনন, মানে আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে যদি এখনই আমরা চতুর্দিকে নজর না দিই। এবং তার জন্য এখন বিশেষত ইউরোপে এবং আমেরিকায় এমন হচ্ছে যে যদি আপনি এখানে গ্রিন মেথডোলজি না ব্যবহার করেন, আপনার প্রোডাক্ট কেউ কিনবে না। সুতরাং ইন্ডিয়ান কোম্পানিগুলোকেও করতে হচ্ছে। যেমন আইটি সফটওয়্যার আপনি বানাচ্ছেন একটা বিদেশি কোম্পানির জন্য, সে কিন্তু দুদিন পরে বলবে যে তোমার থেকে নেবো না, কারণ তোমরা পেট্রোলের গাড়ি করে আসো। কথা বলছি, কার্বন ট্যাক্সও আসছে, এসব কথা থাক। যেটা বলার চেষ্টা করছি, সবারই, আমার আপনার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে একটু কম ওয়াশিং মেশিন চালাবো, একটু কম ফ্রিজ চালাবো, ছোট ফ্রিজে হয় কিনা, ব্যক্তির স্তরে, পরিবারের স্তরে, আমরা যখন বেরোতে যাব ইলেকট্রিক ভেহিকেলে যাব, এরকম ডিজেল বা পেট্রোলের ভেহিকেলে যাব না। পাড়ার স্তরে আরো বেশি গাছ লাগাবো, জেলা স্তরে আমরা প্লাস্টিক কোথাও জ্বলতে দেব না, সেটাকে সঠিকভাবে রিসাইকেল করবো, ইত্যাদি। স্টেট এবং কান্ট্রি এবং গ্লোবালি অনেক কিছু করা যায়। এখানে এখন যেটা হচ্ছে এআই, সবাই চ্যাট জিপিটিতে আমরা প্রায় সবাই বিশেষজ্ঞ হয়ে গেছি। আজকাল বাচ্চারা হোমওয়ার্কও চ্যাট জিপিটিতে করছে। একটা ভয়ঙ্কর শক্তিশালী একটা জিনিস, এবং বহু লোকে বলছেন যে মানব সভ্যতাকে এখানে চেঞ্জ করে দেবে। মুস্তাফা সুলেমান বলে মাইক্রোসফটের সিইও, উনি একটা বই লিখেছেন, কামিং ওয়েভ। বলছে যে এমন একটা ওয়েভ আসছে যেটা আমরা এখনই যদি না আটকাই, আর 10 বছর পরে, 15 বছর পরে মানব সভ্যতাকে একদম ওরা গরিলা এফেক্ট করে দেবে। গরিলা এফেক্ট মানে কি বলছে, গরিলার তো এত শক্তি মানুষের চেয়ে, কিন্তু তাকে মানুষ খাঁচাবন্দি করে রাখে। কেন? কারণ মানুষের ইন্টেলিজেন্স আছে। এবার এআই যদি আরো ইন্টেলিজেন্ট হয়ে যায়, মানুষকে খাঁচায় বন্দি করবে। সহজ হিসেব গরিলা এফেক্ট পর্যন্ত হয়ে যেতে পারে। সে কথা থাক, এআই খুব শক্তিশালী একটা ওয়েভ, এটা একটু বোঝা দরকার। আর গ্লোবাল ওয়ার্মিং, সাস্টেনেবিলিটি, ক্লাইমেট চেঞ্জ একটা গ্লোবাল প্রবলেম, এটাও মনে রাখা যায়। তাহলে এই দুটোকে একত্রিত করে কিছু করা যায়। এইটা নিয়ে আগামী 23 তারিখ এই মাসে, অগস্ট মাসের মধ্যেই আমরা একটা সেমিনার করছি, যেখানে কেমব্রিজ থেকে কেউ আসছে, বিভিন্ন আলোচনা করে, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও এক্সপার্ট এবং যারা এই গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটাও বোঝে। আমার উদ্দেশ্য হচ্ছে একটা কমিউনিটি তৈরি করে, যারা চিন্তা করবে যাতে কিভাবে সাহায্য করা যায় এআই দিয়ে ক্লাইমেট চেঞ্জকে আটকানো। এটা বুঝতেই পারছেন যে হঠাৎ আমরা এখন দেখি প্রায় স্যার নিউজে দেখা যাচ্ছে কোথাও ধস নামছে, কোথাও এই হচ্ছে, গাছপালা কমে যাচ্ছে। তার তো এই যে প্রকৃতির তো একটা বড় এফেক্ট পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি চোখের সামনে, এই যে ল্যান্ডস্লাইড ফল হচ্ছে, এই জিনিসগুলো। তাই কেন,
প্রত্যেক বছরই মনে হয় এবারের গরম বোধহয় সর্বাধিক। কাগজগুলো লেখে যে এবারের গরম গত 30 বছরের ইতিহাসকে অতিক্রম করেছে। এত সাইক্লোন কি আগে আসতো, মানে কাল বৈশাখী আসতো, এবার বিদ্যুৎ চমকানো, মানে খালি মেঘ দেখা অর্জন, বাজ পড়ছে, একটা ভয়ানক জিনিস হচ্ছে। বৃষ্টি কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে হচ্ছে না, বৃষ্টি সেই অনুপাতে নেই, কিন্তু আবার অন্য সময় গরমের চোটে মানুষ মরছে, তারপর দারুণ বেগে সাইক্লোন চলে আসছে। এইগুলো এখন বোঝাই যাচ্ছে আমাদের প্রকৃতি। এবং টর্নেডো, মানে দেখা যাচ্ছে যে আমরা সিনেমায় দেখতাম ওই যে দেখতাম, এই যে আমরা এটার জন্য নিজেরাই দায়ী, প্রকৃতিকে আমরা নিজেদের হাতেই শেষ করেছি। এটাই আমরা বলছি যে এই যে পরিবর্তনগুলো হচ্ছে প্রত্যেকটাই উড়িয়ে দেওয়া যায়, ও কিছু না একবার হতেই পারে, এত ধারাবাহিক হচ্ছে। এবং অঙ্ক করে দেখা যাচ্ছে যে আমাদের ঘোড়ামারা আইল্যান্ড, যেটা সাগর, গঙ্গাসাগরের কাছে, তার 33% 10 বছরের তুলনায় ছবি তুলে বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন জলের তলে ডুবে গেছে, হারিয়ে গেছে। মালদার ভাঙনের কথা তো নাই বা তুললাম, সেটা অবশ্য অন্য কারণে হচ্ছে। তো সুতরাং আমাদের এটা দেখতে হবে। এটা আমাদের হারারি বলেছেন নিউক্লিয়ার বোমার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, কারণ সমস্ত পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। তো স্যার আমার একটা প্রশ্ন আছে, যে এই যে আপনি দিকগুলো ধরছেন, এটাকে এখন থেকে থামাতে হলে কি কি স্টেপ মনে হয় যে নেওয়া উচিত? একেবারে প্রচুর স্টেপ নিতে হবে, প্রত্যেককে স্টেপ নিতে হবে। যেমন ব্যক্তি স্তরে, সামাজিক স্তরে, পরিবার স্তরে, রাজ্য স্তরে এবং আন্তর্জাতিক স্তরে। এই নিচে গিয়ে অনেক রকমের কাজ, সে আমরা আরেকদিন আলোচনা করব। কিন্তু এইটুকু মাথায় দেওয়ার জন্য যে সবারই কিছু করতে হবে। আপনাকে কম কনজামশন করতে হবে, আপনাকে প্লাস্টিক ব্যাগ ছাড়তে হবে ইত্যাদি। অনুরূপভাবে টেকনোলজিরও সাহায্য নিতে হবে। আজকাল টেকনোলজি সব করে দিচ্ছে, রোবট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীটাকে পাল্টে দিচ্ছে। এবং আমরা যে অর্থে, আমরা যখন ছোটবেলা থেকে বড় ছিলাম, মোবাইলও ছিল না, ইন্টারনেটও ছিল না, কালার টিভিও ছিল না। এখন এক মুহূর্ত মোবাইল ছাড়া কেউ থাকছে না, বলুন, বাচ্চা থেকে বুড়ো না, কেউই পারে না। এখন 3টে মানুষ বসে থাকলে 3জনেই মাথা নিচু করে একদম একদম ঘরের মধ্যে কথা বলছে, হোয়াটসঅ্যাপে কথা বলছে, ফেসবুকে কথা বলছে। আমরা স্যার এটা আমার মনে হয় যে এই জন্য আমাদের সম্পর্কগুলো খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে, খুব দ্রুত আমরা উগ্র হয়ে যাচ্ছি, কিছু গায়ে হাত তুলে দিচ্ছি, মেরে দিচ্ছি, ভায়োলেন্ট হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা কথা বলে আগে রিলেশন করতাম, যে মিট করতে যাব, দেখা করব, কমিউনিকেট করব। এখন বলে টেক্সট করে দাও, SMS দিয়ে দিও, হোয়াটসঅ্যাপ করে দাও। তাহলে আমরা এই ভ্যালুস গুলো কি হারাচ্ছি আমাদের জীবনে? একেবারে এইটাই খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন। এই যে টেকনোলজি এসে, আগে মোবাইলও ছিল না, স্ক্রিন ফোনও ছিল না, এই কার সঙ্গে আপনি ফেসবুক করবেন। এখন যেটা আপনি চমৎকার ভাবে বললেন, এইটা যেমন মানুষের মানুষের সম্পর্কটাকে যেন চির ধরিয়ে দিচ্ছে, অনুরূপ ভাবে আরো ভয়ঙ্কর ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে কিন্তু আমাদের জীবনে ঢুকে পড়ছে। সেই অ্যাসিস্ট্যান্ট আপনাকে দেখে বলে দিচ্ছে যে আপনি কার কাছে যাবেন, কে কোথায় কি আছে, আপনার মন খারাপ হয়েছে কিনা। এত আপনি নির্ভরশীলতা হয়ে যাবেন, একদিন কিন্তু আপনার জীবনযাত্রাটাকে তছনছ করে দেবে। তো সেই জন্য এই যে ভয়ঙ্কর টেকনোলজি আসছে, এটাকে সঠিক পথে চালনা করার জন্য একটা ধরনের গবেষণা চলছে। আমি সেদিকে না গিয়ে চেষ্টা করছি একটা অন্যদিকে মানুষের কল্যাণার্থে এটা কি করে ব্যবহার করা যায়, সেই জায়গাটাকে একটু একটা সিনার্জি তোলা। খুব সুন্দর প্রচেষ্টা স্যার। আমি সবাই, আচ্ছা এইখানে যদি ধরুন যারা এটা দেখছেন, তারা যদি মনে করেন যে অ্যাটেন্ড করবেন বা আসবেন, কি হবে? এর কি কোনো টিকিট? এখন টিকিট কিচ্ছু নেই, অনলাইন রেজিস্ট্রেশন ছিল, কিন্তু এখন যা সিট তার দ্বিগুণ রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন এবার হবে না, কিন্তু পরের বার আমরা একটা ভার্সন 2 করব এবারের আউটকাম গুলো নিয়ে। তখন নিঃসন্দেহে আপনাকে জানাবো, আপনার শ্রোতাদের জানাবো, তারা যদি আসেন আমাদের একদম। এবং আমাদের প্রচেষ্টা থাকবে এই ধরনের আনকমন জিনিসকে আপনাদের কাছে নিয়ে আসা। আজকে স্যারের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে, অরিজিৎ অফিসিয়াল ব্লগটি সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এইটাকে স্প্রেড করার জন্য। এবং আমার চেষ্টা থাকবে আগামী দিনে স্যারের কাছ থেকে আরো তথ্য নেওয়া, এবং স্যার যে জার্নিটা নতুন শুরু করেছেন বা করছেন, সেটাই অরিজিৎ অফিসিয়াল তার মতন করে একটু পাশে থাকবেন স্যারের। এবং আমরা চেষ্টা করব ভালো জিনিস, পজিটিভ জিনিস
এবং সোশ্যাল অ্যাওয়ারনেস এবং এই ধরনের জিনিসকে মানুষের কাছে খুব সহজভাবে কি করে তুলে নিয়ে আসা যায়। এটাই, আপনি এত সহজ করে জিনিসটা বোঝান, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা পৌঁছাতে ভালোই। থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আমার মেইন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।